হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো আমি দেখো সকাল সকাল একটু পরোটা করে নিচ্ছিলাম। আর আমি তো সচরাচর বাড়িতে গোলভাবেই পরোটাটা করি, কিন্তু আজকে একটু তিন কোনা শেপ দিচ্ছিলাম আর কি। তো সকালবেলা আমাদের রুটি পরোটা তেমন একটা হয় না, মাঝে সাঝে হয় না সেটাও নয়। তবে এখন বেজে গেছে সকাল 6:30 এরকম একটা টাইম। তো এখন আমি চিকুকে টিফিনে দেব পরোটাটা, সেই জন্যই আর কি করছিলাম। তো দুটোই পরোটা করেছিলাম আর দুটোই দিয়েছিলাম। পরোটা আমি তেমন একটা দিই না, লুচিটা তাও দিই, আজকে পরোটাটা করলাম। আর এইদিকে একটু ওকে এখন খাওয়াবো, এটা খেয়ে আর কি স্কুলে যাবে ও, সেই জন্য এখানে একটু গাজর আর সুজি দিয়ে একটু হালুয়ার মতো করে নিয়েছি, এটাই খাওয়াবো। আর এই যে আলু ভাজা, তো এটা দিয়ে পরোটাটা দেব। এর আগে আমি ওকে ঘুগনি, তারপর আলুর দম এইসব দিয়ে লুচি দিয়েছি, কিন্তু ওইগুলো অতটাও ভালো খায় না। আলু ভাজাটা খেতে একটু বেশিই ভালোবাসে, আলু ভাজা দিয়েও লুচি দিই, তবে আজকে আলু ভাজা আর পরোটা দেব বলেছি। আর এই দিকে স্কুল ড্রেস, মানে যা কিছু লাগবে সব কিছু আমি নিয়ে এসে রেডি করে নিলাম। আর বই টইগুলো গুছিয়ে দিয়েছি। ও কিন্তু এখনও ঘুমাচ্ছে, পাশেই ও কিন্তু শুয়ে আছে, এরপরে আমি ওকে ডাকবো আর কি। এখন হয়েছে কি, ওকে খাওয়ানো দাওয়ানো সব কিছু করে দিয়েছি, ব্যাগটাও রেডি। আর ওকে দিতে যাবে হচ্ছে ওর জেঠু, কিন্তু একটু দেরি আছে, তো সেই জন্য একটুখানি ও ঘুমিয়ে নিচ্ছে, ঘুমটা ঠিকঠাক ছাড়ে না, তো ঘুম চলে এসেছে। হ্যালো বন্ধুরা, চিকু মাম্মা ব্লগের পক্ষ থেকে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো এখন বেজে গেছে ওই 10:30 এরকম, মেঘ পড়ে আছে বলে বোঝা যাচ্ছে না। সকাল থেকে বেশ একটু একটু রোদ হচ্ছিল, আবার দেখছি মেঘও হচ্ছে, বৃষ্টিও হচ্ছে, এসবই চলছে। এদিকে অনেকগুলো কাপড়ও কিন্তু ধোয়া হয়েছে, কিন্তু মনে হচ্ছে বৃষ্টি আসবে, কিন্তু কিছু করার নেই, বর্ষাকাল এরকম তো হবেই। তো এখন এই রান্না বসাবো, তো ভাবলাম ব্লগটা শুরু করি। চিকুদের স্কুলে গেছে, তোমাদের দেখিয়েছি, চলো সাথে। এখানে পটল ভাজা করলাম, আর এদিকে একটু ভাত বসিয়েছি, এদিকে তরকারি, দুটোতে তরকারি দিয়ে দিয়েছি। ইন্ডাকশানটা কদিন খারাপ ছিল, দিয়ে ভাতটা ইন্ডাকশানে হতো না। এদিকে মাছের মধ্যে লবণ আর হলুদ, একটু লঙ্কা গুঁড়ো, মাছ ভাজা করবো তো সেই জন্য এগুলো মিশিয়ে রাখলাম। আর মাছের ডিমটা আজকেও বড়া করবো, কালকের মতো করে। কালকের বড়াটা বেশ খেয়েছিল সবাই। এই রান্নাবান্না করছি, তো খুব গরম বাইরে, তো মাঝে মাঝে বৃষ্টিও হচ্ছে, আবার একবার করে রোদও হচ্ছে, কিন্তু তবুও প্রচণ্ড গরম। আর তুমি মনে হয় লাইক দিতে ভুলে গেছো, একটা লাইক দিয়ে দাও, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর প্রথম যদি দেখছো আমার ভিডিওটা, তাহলে সাবস্ক্রাইবটাও করে দিও। অতটাও খারাপ ভিডিও বানায় না, মোটামুটি ভালোই লাগবে তোমার দেখতে। তো সাথে থেকো, ভিডিওগুলো দেখো, আর অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করে জানিও কেমন লাগলো। এই দেখো চিকুর জন্য ভাত নিয়ে চলে এসেছি, আর এই চিকুর স্নান টান কমপ্লিট স্কুল থেকে বাড়ি এসে। আর ওইখানে দেখো ব্যাগ ড্রেস সব খোলা পড়ে আছে। এখন ভাতটা খাওয়াবো, তারপরে ও পড়তে বসবে, তখন আমি সব গোছাবো। এগুলো হচ্ছে ফ্রিজের ভেতরের ট্রেগুলো, তো আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, তো সেটাই ঠিক করার জন্য নিয়ে গেছে, মানে নিয়ে গেল আজকে। আর এই জিনিসগুলো আর কি খুলে দিয়ে গেল, তো এগুলো ধুয়ে শুকোতে দিলাম। আর এইদিকে চিকু একটু গান করছিল, ওকে একটা নতুন গান দিয়েছে, তো সেই গানটাই আর কি তুলছিল, এখনও কমপ্লিট হয়নি। আর সেই যে বলছিলাম না কাপড় ধোয়া হয়েছে, সেই কাপড়গুলো কিন্তু একদম শোকায়নি, একবার বৃষ্টি একবার রোদ এরকমই হচ্ছিল। তো সন্ধেবেলা আমি এই চালের তলাটাই দিয়েছি, আসলে রাত্রিবেলা আর ভিজবে না। দেখো এখনও বৃষ্টি হচ্ছে। এখন দেখো রুটি করে নিচ্ছিলাম, তো চিকুর জন্য দুটো আগে করে নিলাম, তারপরে চিকুকে আমি খেতে দিয়ে দিয়েছিলাম, আর তারপরে তখন বাকি রুটিগুলো করেছিলাম। আর এখানে দেখো চিকুকে খাওয়ানোর জন্য দুটো রুটি আর একটা আম, এটা আমাদের গাছের আম, ডিমের ভুজিয়া আর দুটো মিষ্টি নিয়ে নিয়েছি।
বিনা আন্তবে বিনা সপ্তম সুরে বান্তবে তান